মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ইকোনমিক ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের অধীনে যে আগে যে ট্যারিফটা ধার্য হয়েছিল সেটাকে যখন মেনটেনেবল না ডিক্লেয়ার করে ঘোষণা করে পরবর্তীতে ইউএস গভর্নমেন্ট সেকশন 122-এর অধীনে প্রথমে 10 তারপরে ইউনিভার্সাল সবার জন্য, এটা বাংলাদেশের জন্য না, সব দেশের জন্যই 15% ট্যারিফ ঘোষণা করেছে। আমরা ঘোষণা শুনেছি, কিন্তু আমরা তো ইন রাইটিং এখনও কিছু পাইনি। আর সেকশন 122 যেটা আইনি ব্যাখ্যা যেটা আছে, ধারা যেটা, সেটা হলো যে এটি সর্বোচ্চ 150 দিনের ভিতরে এটা তাদের ইউএস কংগ্রেস কর্তৃক রেটিফাই হতে হবে। তো আর বাদবাকি তো টিভিতে, পেপার পত্রিকা, ফেসবুকে আপনারা যে দেখছেন আমরাও সেটা দেখছি। আমাদের কাছে সরকারি পর্যায়ে কোনো ক্লারিফিকেশন আসেনি বা কোনো ইন রাইটিং কিছু আসেনি। তো সিনারিওটা আমি আবারও বলবো, এটা একটা বিকাশমান অবস্থান। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনও আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কী আছে। চুক্তি তো মানে চুক্তির বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে তাও না। এটা দেখবো, তারপরে আমরা একটা আমাদের করণীয় ঠিক করবো। যেটা বলেছে যে আগের যে চুক্তি ছিল সেই চুক্তি যদি কেউ অতিরিক্ত শুল্ক আরোপ করবে এরকম একটা হুমকিও ইতিমধ্যে তিনি দিয়েছেন, তাহলে কি আপনাদের যে চুক্তি হয়েছিল এর আগে 9 তারিখে যেটা হয়েছে এটা কি আপনারা কন্টিনিউ করবেন, নাকি এই জায়গাটা আসলে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? একটা চুক্তি হওয়ার পরে সেটা বলবৎ হওয়ার জন্য মাঝখানে বেশ কিছু প্রসেস থাকে। আর আমি আবারও বলছি যে এর বিষয়টা এখনও ইভলভিং, বিকাশমান। তো যে জিনিসটা এখনও বিকাশমান, সেই সময় আমি কোনো মন্তব্য করতে চাই না।